পাইনবাবু যা করেছিলেন সেটা অন্যায়, তাই তাকে থামালাম। কি করা উচিত তা বুঝিয়ে দিলাম। গদাই, গদাই, কি হলো? কইছো না কেন? পাইনবাবুকে থামালে কি করে? তুমি কইলে আর পাইনবাবু রাজি হয়ে গেল? এমনটা কি করে হলো বলো দেখি। গদাই, কি করছিস কি তুই এখানে? একা একা কথা কইছিস, তুই কি কেঁপে গেলি নাকি? ওমা, একা একা কথা কইব কেন? আমি তো ওর সাথে কথা কইছি। তুমি দেখতে পাচ্ছ না, আমার সামনেই তো দাঁড়িয়ে। তো হ্যাঁ গো, তোমার নামটা নে। ওমা, কোথায় গেল? চলে গেল? আবার না কই চলে গেল? কে চলে গেল রে গদাই? এখানে তো কেউ ছিলই নি। কি কইছো কি দাদা? ছিল না মানে? এখানে আমার সামনে দাঁড়িয়ে কথা কইছিল একটা ছোট্ট পানা মেয়ে, সেই তো রাজি করেছে পাইনবাবুকে। ভারী ক্ষমতা আছে তার। আমরা সবাই কত করে কইলুম, তাও তিনি ঘাড় কাত করলো নে। আর ওই মেয়েটা একবারে রাজি করিয়ে দিল পাইনবাবুকে। সাই রাজি করিয়েছে। ওই মানুষকে রাজি করানো কোনো বাচ্চা মেয়ের কম্য নয়। শুনলি না, পাইনবাবু ভয়ানক একখানা স্বপন দেখেছেন। সেই স্বপনে স্বয়ং মা কালী দেখা দিয়েছে। সেই ভয়ে তিনি টাকা দিতে দৌড়ে এসেছেন। মা কালী? তোমরা একটা কাজ করো, ওই খই মুড়ি মুরগিগুলো নিয়ে বাড়িতে যাও, দেরি করবে না, আমি আসছি। যে গেছো যাবো। এই চলো সবাই, বাঁচালেই চলো। আপনি এখানে কি করছিলেন? রাতের অন্ধকারে কেন বন জঙ্গলে এসেছেন? এখানে কি করছিলেন? আপনি জানেন কি বিপদ হতে পারত? আপনি কি ভাবেন এটা আপনার জানবাজারের বাড়ি? আর আপনি যে এখানে এসেছেন, বাড়িতে কেউ জানে? আপনার সব কাণ্ড দেখলে না যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে। আমি কি এখানে ইচ্ছে করে এসেছি সে জামাই দাদা? আসতে বাধ্য হয়েছি। ঘরে উনুন জ্বালানোর মতো কাঠকুটো ছিল না,
এতগুলো মানুষের খাবার, মামা বাবুরাও তো ঘরে নেই, গায়ের সকলেই প্রায় গচ্চারা। আপনি বলুন তো, আমি কাকে কইতুম জ্বালানি এনে দিতে? আপনিও তো ছিলেন, আপনিও তো গেছিলেন লেটেলদের সাথে কই মুড়ি আনতে। আমি আপনাকেই বা কি করে কইতুম আনতে? আপনি কাঁদছেন কেন? কান্নাকাটি করার মতো তো আমি কিছু বলিনি। ওই সাপটা যদি আপনাকে কামড়াতো তাহলে কি হতো বলুন তো? আপনি আপনি তো জানেন বরাবরই আমার রাগটা একটু বেশি। ছোট খুকি, কোথায় তুমি? সাড়া দাও। ছোট খুকি, ছোট খুকি। বাবা মশাইয়ের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। উনি এখানে এসেছেন। আপনি আসুন, আসুন আমার সঙ্গে। ছোট খুকি, ছোট খুকি। এই তো না হাসি এখানে। ছোট খুকি, এই সন্ধ্যাবেলায় তুমি এখানে কি করছো? অচেনা জায়গা তুমি। বাবা মথুর, তুমিও এখানে আছো? বাবা মশাই, আমি বাড়ি ফেরার পথে দেখলাম উনি আপন মনে কাঠকুটো কুড়োচ্ছেন। হঠাৎ দেখলাম একটা বিষধর সাপ। সাপ? আগে ফনা তুলে আর একটু এগোলেই। ছোট খুকি, দিন দিন তোমার সাহস বাড়ছে। আমি জানি না আর কতবার তোমাকে সাবধান করতে হবে। আর কি বললে তুমি নিজেকে সংযত করবে, সত্যি আমার জানা নেই। আজ ভাগ্যিস মথুর ছিল, এবারও মথুর তোমাকে বিপদ থেকে রক্ষা করে তোমার প্রাণ বাঁচাবে। কিন্তু সবসময় তো মথুর থাকবে না। চলো ঘরে চলো, তোমার মা তোমার জন্য চিন্তা করছেন। আগে ওনার কোনো দোষ ছিল না, ভুলটা আমারই। আসলে আমি জানতাম না যে বাড়িতে কাঠকুটো কিছু ছিল না। জ্বালানির কাঠ না থাকলে তো রাতে রান্নাও বসতো না। আসলে অন্য কেউ থাকলে আমার জন্য হয়তো অপেক্ষা করতো, কিন্তু আপনার ছোট কন্যাকে তো চেনেন। উনি নিজেকে যে কোনো পুরুষালী কাজের জন্য যথেষ্ট যোগ্য মনে করেন, তাই নিজেই চলে এসেছে। বাবা মথুর, ছোট খুকি সব ব্যাপারেই বড় সাহস, কিন্তু বাস্তব জ্ঞান খুবই কম। তুমি তো সবই জানো বাবা। চলো ঘরে চলো, এসো ছোট খুকি। আগে বাবা মশাই, আপনি কখন এসেছেন? আপনার তো আসার কথা ছিল না। কিছুক্ষণ আগেই এসেছি। আসলে এমন একটা সংবাদ শোনার পরে আর চুপচাপ বসে থাকতে পারলাম না। এদিকে তোমার শাশুড়ি মায়েরও শরীর ভালো নেই, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। বাবা মথুর, আমি ভাবছিলাম আমরা সকলে মিলে জানবাজারের বাড়িতে ফিরে যাই। না বাবা মশাই, মায়ের শরীর গতিক ভালো নয়। এই অবস্থায় মাকে নিয়ে রওনা হওয়া ঠিক হবে না। এতটা ধকল উনি সহ্য করতে পারবেন না। মাফ করবেন বাবা মশাই, আমি বোধহয় অনধিকার চর্চা করে বসলাম। না না বাবা, তুমি এইভাবে কেন ভাবছো? তুমি আমার সন্তান সম, বড় আপনজন। তুমি আমাদের সকলের জন্য যা করছো, আমার নিজের বেটা থাকলেও হয়তো তেমনটা করতে পারতো না। ঠিক আছে বাবা, আজকের রাতটা না হয় আমরা এখানেই কাটিয়ে দিই। কাল তোমার শাশুড়ি মায়ের 3 দিনের কাজ শেষ হলে তখন না হয় ফেরার কথা ভাবা যাবে। কি বলো? চলো বাবা, এসো ছোট খুকি, এসো।
বাবা, গা গ্রামে গরিব ঘরের মেয়ে তো, যদি কোনো ভুল ত্রুটি করে তো নিজ গুমে ক্ষমা করে নিও। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। নম অগ্নিদগ্ধাস্য যে জীবা যেহব দগ্ধা কুলে মম হুম দত্তেন। জানিস রানী, তক্ষরত্ন মশাই বললেন যে বাবার মৃত্যু অপঘাতে নয়, তাই স্বাভাবিক ছাড়াদ্দই হবে। দাদা, ভাবছিলাম আপনারা যদি সবাই কলকাতায় আসেন, কাজকর্ম সব সেখানেই হবে। আমি সব ব্যবস্থা করে দিতাম, কোনো অসুবিধা হবে না। কি আগুনটা নিভে গেল? আবার নিভে গেল? কি হচ্ছে কি? বারবার নিভে যাচ্ছে কেন? কি আগুন তো বারবার নিভে যাচ্ছে, জ্বলছেই না। রঘুবীর, আমি তোমাকে পায়েস নিবেদন করবো ভাবলাম, তুমি কি আমার মুখ কেমন করবে এটা? কেন রঘুবীর, কেন তুমি আমার বাড়ি থেকে অদৃশ্য হয়ে গেলে? এখন মুখ কেমন করছো না? আগুন তো জ্বলছেই না, বারবার নিভে যাচ্ছে। কেন রঘুবীর, কেন? আমি কি দোষ করেছি তাও? কি দোষ করেছি আমি? কেন আমাকে এত বড় সাজা দিচ্ছ তাও? কি দোষ করেছি রঘুবীর, কি দোষ করেছি আমি? কি দোষ করেছি? রানী শান্ত হও। কেন বলুন তো, কেন কেন রঘুবীর আমার উপর উল্টো হচ্ছে? আগুন তো জ্বলছেই না, রঘুবীর কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? কেন? আমি কি দোষ করেছি বলুন তো, কি দোষ করেছি আমি?
সেজে খুকি, ছোট খুকি, তোমরা তোমাদের মাকে ভেতরে নিয়ে যাও। রানী, এসব পরে করা যাবে, তুমি আগে ভেতরে গিয়ে বিশ্রাম করো। তুমি বড় বড় অস্থির হয়ে পড়েছ, নিজেকে সামলাও রানী, তা নাহলে একটা বিপদ ঘটবে। দাদা, আপনারা চিন্তা করবেন না, এই ভিটে সারানোর দায়িত্ব আমার। আমি আবার সব আগের মতো করে সাজিয়ে দেব। না না জামাই দাদা, সে হয়নি। আগের বারও তো ভিটে সারানোর সময় আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, এবার আমরা নিজেরাই সব ঠিক করে নিতে পারবো। না না দাদা, তা কি করে হয়? আমারও তো একটা কর্তব্য আছে, আর আমি এখানে থাকতে থাকতে সব কাজ শেষ করতে চাই। বাবা মথুর, একবার চেষ্টা করে দেখি না এই কদিনের মধ্যে সব সারিয়ে দেওয়া যায় কিনা। অবশ্যই, আমি দেখছি কত তাড়াতাড়ি ভিটে সংস্কার করানো যায়। ছোট কুকি, তোর খুব গোসা হয়েছে না? কাল থেকে মুখটা অমন করে আছিস। সে জামাই দাদা বকেছে? দোষ করলে বকবেন ঠিক আছে, কিন্তু অকারণে কেন বকবেন বলো দেখি? আমি কি সাত করে গেছিলাম জঙ্গলে? কাঠকুটোর প্রয়োজন না হলে যেতুম? জানো সেজ দিদি, সেজ জামাই দাদা আমাকে বাবা মশাইয়ের সামনেও বকেছেন, বাবা মশাইও আমাকে বকেছেন। আপনি এসেছেন, নিন আপনার ছোট শালিকে সামলান। আপনি শুধু শুধু আমার বোনটাকে বকেছেন কেন বলুন তো? তার কিন্তু খুব অভিমান হয়েছে। নিন, আপনি আপনার ছোট শালির মান ভাঙান, আমি ততক্ষণ ফলগুলো দিয়ে আসি। আমি তো শুধু শুধু বকিনি, অন্যায় করলে তার সাজা তো পেতে হয়। কি দরকার ছিল অন্ধকারে জঙ্গলে যাবার? আমার জন্য আরেকটু অপেক্ষা করা যেত না? ডাকে সাড়া দিচ্ছ না রকবি? কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না? কেন কোনো ইশারা দিচ্ছ না? তাও কেন এমন করছো? আমি কি দোষ করেছি রকবি? কি দোষ করেছি আমি? তুই কি ভুলে গেলি তুই সকলের রানী? শুধু নিজের দুঃখে জড়িয়ে আছিস, নিজের কথাই ভাবছিস। আর এই যে শত শত মানুষ আজ নিরন্ন গৃহহীন, তাদের কথা ভাবছিস না একবারও? কেন কেন তোর নিবেদন করা ভোগ গ্রহণ করব? বল কেন?
দেখলাম। শুধু নিজের দুঃখে জড়িয়ে আছিস, নিজের কথাই ভাবছিস। আর এই যে শত শত মানুষ আজ নিরন্ন গৃহহীন, তাদের কথা ভাবছিস না একবারও? কেন তোর নিবেদন করা ভোগ গ্রহণ করব? বল কেন? বুঝতে পেরেছি, আমার কর্তব্য আমি বুঝতে পেরেছি রঘুবীর। আমি আর ভুল করব না, আর না।